সিমগুলো খারাপ, যেহেতু খাওয়া যাবে না, তো দানাগুলো বার করে ভাপিয়েছে, সিম দানা ভাজা হবে। ঠাকুমা দানা ভাজা করবে, আমি জানি না। কিরকম গরম দেখছো, হু হু করে ভাপ উঠছে। দাঁড়া, তো ভালো হয়ে যাবে, তারপর আমি সরাবো। প্রথমে একটু 5 আর সাবান দিয়ে এরকম ভাবে আমি তেলটা তুলে নিই। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ ঐশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আসো আমাদের রান্নাঘরে। আমাদের রান্নাঘরে আজকে কত কিছু রান্না হচ্ছে। রান্না অলমোস্ট কমপ্লিট, মা কমপ্লিট করে দিয়েছে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে আমাকে এডিট করতে হয়, কারণ সন্ধ্যাবেলা রিলস আপলোড করি, তারপরে ব্লগ আপলোড করি, তো এডিট করতে বসে পড়ি। ব্লগটা শুরু করলাম। দেখো, এইখানে আমাদের হচ্ছে চিকেন মাশরুমের ঝাল হয়েছে তো আজকে। মাশরুমের ঝাল করা হয়ে গেছে, রেখে দিয়ে চলে আসছে এখানে চিকেন। আর এই চিকেন কষাটা আমার জন্য তুলে রেখেছো, খাবো বলে। হ্যাঁ, ঠাম্মি খাবে একটু। আর সিম দানা ভাজা। সিম দানা ভাজা হবে। এই দেখো দানা কি ভাজা ঠাকুমা ভাপিয়ে রেখেছো। হ্যাঁ, নুন হলুদ দিয়ে। হ্যাঁ, এই দেখো সিমের দানা। সিম আগের দিন তুলেছিল বাজারে নিয়ে যাওয়ার জন্য, তো অনেক বাদ সিম বেরিয়েছিল। পাশের বাড়ির কাকিমাদের বৌদিদের সব দিয়েও অনেক সিম বাদ ছিল। তো এই সিম গুলো খারাপ, যেহেতু খাওয়া যাবে না, তো দানাগুলো বার করে ভাপিয়েছে, সিম দানা ভাজা হবে। কে করবে? ঠাকুমা করবে। ঠাকুমা আমি কি বলছি, তুমি রান্না করো না, তোমার হাতের রান্না অনেকদিন খাইনি। আচ্ছা, ঠাকুমা সিম দানা ভাজা করবে। ঠাকুমা তাহলে সিম দানা ভাজা করবে। হ্যাঁ, মা তো মাশরুমের ঝাল করেছে, চিকেন করেছি। আমি তাহলে বাইরে গিয়ে চিকেন কষা খাই না। পারবে না জানি না, তোমার কি করতে হবে? তোমার হাতের রান্না অনেকদিন খাইনি, করো না গো। এটা করে দিয়েছি, এটা মা করেছে, কি মিথ্যে কথা বলে দেখো। আমি শসা ছাড়িয়ে দিচ্ছি, খা। শসা ছাড়িয়ে দেবে? আমি এখন মাংস খাবো তো। আচ্ছা, তুমি মাংস খাও, আমরা শসা খাই। আমি তোমার পেছনে চিকেন কষা খেতে বসেছি। মা খাইতে তুমি? তোমার জন্য না, আমি খাবো না। না, খাবো না। না, আমি খাবো না। আমার ওই মেয়ে খা না। মা বলে খাবো। ঠাম্মা দেখতে পাচ্ছ শসা ছাড়াচ্ছে। মা আর ঠাকুমা দুজন মিলে শসা খাবে বলে। তো আমিও তো শসা খেয়ে নিতাম, মাংসটা না খেয়ে। হ্যাঁ, তুমি শসা খেয়ে মাংস খেয়ে শসা খাও না। মায়ের ওই দেখো এখানে মাংসের ঝোল হয়ে গেছে। শসাটা ভাজি ভাজি হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামাচ্ছ মা? মিস্ত্রি কাকারাও খাবে তো? হ্যাঁ, আবার কত খাবে। আজকে আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা এসছে। বোনের ছেলেরা সব এসছে, ছেলে মেয়েরা রাস্তায় দেখাবো সব। অনেক সব বাচ্চা আজকে বাড়ি ভর্তি বাচ্চা, 7-8টা। হ্যালো, কখন হয়ে যেত। ঠাকুমা দানা ভাজা করবে, আমি জানি না। মা, তোমার রান্না মিটে গেল? কি করছো এখানে? এই যে একটু ডিপে গুলো গুছাচ্ছি। রান্না মিটে গেছে? রান্না মিটে গেছে, এই যে এখানে গুছাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে তরকার দানা গুলো আছে, তরকার দানা। আমি এখানটা গুছাচ্ছি, তুমি ঝাড় দেবো। তুমি সিংদানা ভাজা গুলো রেখে এসো ঘরে। সিম দানা ভাজা মায়ের হয়ে গেছে। বেশি করে মিষ্টি দিয়েছি, বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে। ভালো লাগে না, বেশি মিষ্টি হয়ে গেছে। ঠিক আছে, যাও। ও ঠাম্মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় গেছিলে? কাপড় শুকনো হয়ে গেছিল আনতে। আজকে আমার জামা কাপড় কাচা হয়েছে অনেক। এই দেখো, এর মধ্যে কিছু আমারও জামা আছে, শুকিয়ে গেছে। তুমি জামা কাপড় তুলতে গেছিলে, কাদাই নেবে? হ্যাঁ, ভাত খাবে বলছিলে তো, খেয়ে নাও। আর এখন খাবো নি, দুটো শসা খেয়েছি তো ও একবারই খাবো। এবারে এখানটা ঝেঁটে ওই দুটো নিজে চান করে খেয়ে নেবো। যা, আচ্ছা ঠিক আছে। ঝামেলা মিটে যাবে। রান্না বান্না সব মিটে গেল। এইবার আমি রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি। আমি ঝাঁট দিই। ঝাঁট দেওয়া হয়ে গেলে তুমি মা উনুনটা নিভিয়ে দেবে, আমি রান্নাঘরটা মুছে দেবো, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়াও, একটু গরম জল করবো তো, মানে এখনো তো সর্দি কাশি হচ্ছে। সেইটাই তো ভাবছি। মায়ের আমার থেকে পরে সর্দি হলো, ভালো হয়ে গেল। আমার এখনো গলা বসা, সর্দি এখনো ভালো হলো না। তাহলে গরম জলেই চান করো, অল্প গরম জল ঠান্ডা জল মিক্স করে চান করো। এখন হয়তো লাগবে না, কলটা অনেকক্ষণ তো চালানো হয় না, হয়তো গরম জল বেরোবে। গরম জল, হ্যাঁ, গরম জল বেরোবে ট্যাঙ্কে থেকে। আমার না উনুন নিকোতে খুব ভালো লাগে। আমি উনুনটা নিকোবো গো। তাহলে দাও, নিকো। উনুনটা নিকোই, তুমি তাহলে মুছে দাও। আমার উনুন নিকোতে খুব ভালো লাগে। উনুন নাতা দিতে শুরু করে দিয়েছো? আমার উনুন নাতা দিতে সত্যি কথা বলতে কি বড্ড ভালো লাগে। দাও নাতা দাও, গরম জল বসাবো একটু। উনুন নাতা দিতে আমার এত ভালো লাগে, কি বলবো। হ্যাঁ, ভালো করে দাও। ভালো করেই দেবো দাদা। এই তো সাইড গুলো দিচ্ছি, মাঝখানটা লাস্টে দেবো। মাঝখানটা গরম তো, লাস্টে দেবো।
বেশি করে কাদা নিয়ে এসে কাদা কাদা করে দিলে বেশি আরো ভালো লাগে। এই দেখো কিরকম গরম দেখছো, হু হু করে ভাপ উঠছে। দাও তো ভালো হয়ে যাবে, তারপর আমি সরাবো। দেখি কত সুন্দর দিচ্ছ, কত সুন্দর দিচ্ছি। ভেতরটা দাও, কালো কালোটা চলে যাবে। কালো কালোটা চলে যাবে বলতে আমি কাদা আনিনি তো। তাহলে একটু কাদা কাদা আনতে হয় না, তবে তো ভালো হবে। নাতা দিয়া দেখ উনুন চটে চলে যাবে এক্ষুনি বেশ বাইরের দিকে। ব্যাস হয়ে গেছে, শুকাতে শুরু করে দিচ্ছে। ঠাকুমা ঝাঁট দিতে শুরু করে দিয়েছে, বললাম আমি ঝাঁট দেবো। একটু কাদা কাদা আনতে হয়, হেভি সুন্দর নাতা দিয়া। জানি কাদা কাদা আনলে হেবি সুন্দর হয়, কিন্তু আমি কাদা কাদা আনিনি। তুমি এর পরের দিন যেদিন দেবে সেদিন কাদা কাদা এনে সুন্দর করে দেবে। দেখো হলো। হ্যাঁ ভালো হয়েছে। গাইস দেখো, আমি ঠাকুমাকে বলেছিলাম ঠাকুমা আমি ঝাঁট দেবো, ঠাকুমা কি করেছে ঝাঁট দিতে চলে গেছে। সেই জন্য আমি বলছি অনেকদিন বাসন মাজিনি, তো আমি বাসনগুলো মেজে নিই। এই থালাগুলো দেখো তেলে ভর্তি হয়ে আছে। তেলে ভর্তি হয়ে থাকলে প্রথমে একটু 5 সাবান দিয়ে এরকম ভাবে আমি তেলটা তুলে নিই, যাতে তেল চিপচিপ না করে। তো মাংসের ঝোল হয়েছে গাদা খানেক তেল, এটা খুব ভালো। 5 দিয়ে একটুখানি তেলটা তুলে নিলাম। এই থালাটাতেও দেখো কত তেল হয়ে রয়েছে। আলু ভেজে ভেজে তুলে রেখেছি। আলু ভেজে ভেজে তুলে রেখেছিলে, তাহলে ওই রুটিটা নিয়ে সব রুটি যদি সব তেল হয়ে যায়। হ্যাঁ, সব বাসনই তেল হয়ে যাবে। আর যে বাটিটা আমি মাংসটা খেলাম ওইটা, এই বাটিটায় মাংস খেয়েছিলাম, এটা তো তেল হয়ে রয়েছে। এইটা খুব ভালো এটা করা। আমি বাসন থালা বেজে নিই। তো কি বলবো গাইস, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।